السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। এই রোদের ভিতরে কষ্ট স্বীকার করে বাউফলের ভিতরে নির্বাচনী জনসভায় আপনারা উপস্থিত হতে পেরেছেন, শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছি। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে মানুষ চিন্তা করে যে কয়জন প্রার্থী দাঁড় হয়েছে, এর ভিতরে কার মাধ্যমে আমরা এলাকার উন্নয়নের ব্যাপারে ভালো আমরা দেখতে পাবো, তাকেই কিন্তু নির্বাচিত করে বা তাকে ভোট দেয়। কিন্তু জাতীয় নির্বাচন, এরা হলো পার্লামেন্টের মেম্বার, এরা সংসদে যাবে, আইন পাস করবে, সেই আইন অনুযায়ী দেশ চলবে। এখন বাংলাদেশে 2026 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভাগ্যের প্রতিফলন ঘটবে, যে কারা দেশে সরকার গঠন করবে আর কোন নিয়ম আইন অনুযায়ী দেশ চালাবে। আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য বিশেষ করে বিএনপির সাথে জোটবদ্ধ যারা রয়েছে এবং জামাত নেতৃত্বের সাথে যারা নাকি জোটবদ্ধ হয়েছে, বিএনপি তারাও কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে, এটা কিন্তু বিএনপি বলে নাই। জামাত কিন্তু তারাও বলে নাই যে আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো। তারা পরিষ্কার বলেছে প্রচলিত ধারা নিয়ম আইন অনুযায়ী আমরা দেশ চালাবো। আর একটা দল জাতীয় নির্বাচন করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের প্রতীক হলো হাত পাখা। আমরা বলেছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, বিজয় দান করেন, আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এখন কথা হলো, যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভিতরে অনেকে ব্যক্তি ভালো থাকতে পারে, কথা ঠিক না? যে অমুক ব্যক্তি ভালো, এখানে ব্যক্তি ভালো কিন্তু বিবেচনা নয়, ব্যক্তি কোন নিয়ম নিয়ে আসছে এইটা হলো আমাদের বিবেচনা। শফিকুর রহমান সে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছে, সে কিন্তু তার নেতা সহ তাদের সিদ্ধান্ত হলো তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না। বিএনপির আমাদের শহীদুল ইসলাম সাহেব, শহীদুল আলম সাহেব, সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছে, সেও কিন্তু বলে নাই আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আর আমাদের আব্দুল মালিক আনোয়ারি, সেও হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছে, সে কিন্তু পরিষ্কার বলেছে আমরা যদি আল্লাহ ক্ষমতায় দেয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। কারণও রয়েছে, কারণ এই 54 বছর দেশ স্বাধীন হলো, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, আমরাই সুন্দর দেশটাকে এদের পরিচালনায় এই আইনের মাধ্যমের কারণেই, এই আদর্শের কারণে আমাদের দেশটা 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়া ফাঁস হয়েছে। এদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের সন্তানগুলো কুলহারা হয়েছে। এদের পরিচালনায়, এই আইনের কারণেই এদেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে বেগুন পড়া তৈরি হয়েছে। এদের আইনের কারণেই এই দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করেছে। এখন 5ই আগস্ট 2026 যখন দেশ অভ্যুত্থান হলো, ইসলামের পক্ষে সুন্দর পরিবেশ তৈরি হলো, আমি আল্লাহর খাস ভেবে আপনাদের দোয়ায় আমরা চেয়েছিলাম এই দেশটাকে একটা স্বর্ণ দেশ তৈরি করব, ইসলামের পক্ষের অবস্থানকে মজবুত করব। কিন্তু স্বার্থন্বেষী মহল আজকে যারাকে দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা বললে কি ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, কথা ঠিক না? হ্যাঁ, কোন ইনসাফ? এখন তো দাঁড়িপাল্লার 2টা পাল্লা দেখি। পাল্লা কয়টা? পাল্লা কয়টা? এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, এক পাল্লা দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা
বলবো, আমি ছাত্র বয়স থেকে আমি বাউফলে আসি, আমি বাউফলে বিভিন্ন রন্ধে ঘুরেছি। এই বাউফলের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন আর ইসলামকে জবাই করবেন, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। এই জন্য আজকে আমি এখানে আসার পরে আপনাদের স্বতঃস্ফূর্ত এই রৌদ্রের ভিতরে আপনার উপস্থিতির মাধ্যমে আমার মন খুশিতে ভরে গেছে। বাউফলের মাটি ইসলামের ঘাঁটি। এই হিসেবে আমি সকলকে বলবো, কথা বেশি লম্বা না করে সংক্ষেপ, আমরা অত উন্নয়নের ফুল ঝুরি বলতে পারবো না, তবে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে কোন নিরাপরাধ মানুষ তাদের ঘর ছেড়ে পালাতে হবে না। এই জমিনের মধ্যে বুক খুলে আসতে পারবে ইনশাআল্লাহ। হইতে পারুক বা না পারুক আমি জানি না, তবে আজকে যদি হাত পাকা প্রতীকের পক্ষে একটা ভোট পড়ে ইসলামের পক্ষের শক্তি বাড়ে। এই জন্য আমাদের নেতা কর্মী মুজাহিদ এবং সমস্ত শ্রেণী পেশা, আমার নতুন ভোটার যারা নাকি ভোটার হয়েছেন, আমার ছেলেদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, তোমাদের প্রথম ভোটটা হবে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে। আমি হাত পাকা প্রতীক আপনাদের সামনে আমার মালিক আব্দুল মালিক আনোয়ারির হাত